মা দিয়েছে সাবুর পাঁপড় রোদে, মানে শুকিয়ে গেলে পাঁপড়টা আর কি হয়ে যাবে, ভাজলে পাঁপড় তৈরি। তো এই যে আকাশের অবস্থা, এই কোথায় গেল, ওইখানটা দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আমি তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 10:15। তো বসে আছি, তোমাদের দাদাভাই আসবে, বাজার টাজার নিয়ে একবার আসবে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে। আসবে ডিম টোস্ট সকালের জন্য, আজকে ডিম টোস্ট, যেহেতু সকালে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে স্নান টান করতে। কেন বলো তো, অনেক কাচাকুচি করেছি, সেগুলো কাচাকুচি করলাম, ছাদে নিয়ে গিয়ে মেললাম, তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তা তোমার দাদাভাই বললো যে এমনি কোনো কিছু করতাম না, ডিম টোস্ট কর, হচ্ছে গরম গরম খেয়ে নেওয়া যাবে। তো ডিম টোস্ট করে আগে তোজোকে দিয়ে দিয়েছি খেতে, তোজো বসে বসে খাচ্ছে, আর মাও সামনে বসে আছে। তোমার দাদাভাই আসুক, ভেজে দিয়ে দেবো, বাপিরটাও দিয়ে দেবো গুছিয়ে, ওরা নিয়ে চলে যাবে, তারপরে আমরা খেয়ে নেবো। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখানে মা বসে আছে, ওইখানে তোজো খাচ্ছে ডিম টোস্ট সস দিয়ে। দেখো মুখটা করছে, দেখো দেখো কেমন করছে শয়তান। হ্যাঁ, আর এখানে দেখো সব আয়োজন করে বসে আছি, আসলেই ঝমঝম বানিয়ে দিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি খাবার দাবার, তোজো খেয়ে নিয়েছে, তোজোর ঠাম্মি, তোজোর বাবা খেয়ে দে দাদানের টিফিন নিয়ে চলে গেছে তোজোর। তো এবার চলো, আর এটা কি বলতো, কালকের আলুর তরকারি ছিল, নিয়ে নিয়েছি, মাকেও দিয়েছি একটু, আমিও নিয়ে নিয়েছি। আর এটা রুটি ছিল, রুটিটা ডিম দিয়ে পুরো একদম ভেজে নিয়েছি, আর এই আধখানা পাউরুটি ডিম দিয়ে ভেজে নিয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই সকালের ব্রেকফাস্টটা। এই যে মানে রুটি দিয়ে ডিম দিয়ে ভাজলে না হেব্বি সুন্দর লাগে, তোমরা খেয়ে দেখো, মানে যদি বাসি রুটি থেকে থাকে তাহলে করে খেয়ে দেখো, ভালো লাগবে। কি করছো তুমি ওখানটায়? দেখি অকর্মের কাজ করছি, সাবুর পাঁপড়। ও, সাবুর পাঁপড় বানাইতেছো? হ্যাঁ, বেশ ভালোই তো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে দেখো মা বানাচ্ছে সাবুর পাঁপড়, ঠিক আছে। আর আজকেও বাপি নিয়ে এসছে চিকেন, এখানে রয়েছে চিকেন, আজকেও হবে চিকেন। আর কি, আর মার জন্য ইলিশ মাছ। কোথায় গেলেন ম্যাডাম এখন? দৌড়াতে দৌড়াতে, ও আচ্ছা, রোদে দিতে গেল। ঠিক আছে, তো এখনো বাসন কোসন মাজা হয়নি, এগুলো মাজবো। আগে মাকে মশলা টশলা কেটে দিই। এখানে নিয়ে এসেছি পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে এসেছি মাংসের জন্য। তোজোর এখন খেতে ইচ্ছে হয়েছে ম্যাঙ্গো লস্যি। বলছে ওই যে মেশো এসেছিল, মেশোকে করে দিয়েছিলে, আমাকেও করে দাও। এখন বায়না, এখন ওকে লস্যি করে দিতে হবে। তো যাই হোক, করেছি। এই যে নাও তোমার লস্যি, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, টেস্টি শোনা, এখন ঢক ঢক করে খেয়ে নাও। মা দিয়েছে সাবুর পাঁপড় রোদে, মানে শুকিয়ে গেলে পাঁপড়টা আর কি হয়ে যাবে, ভাজলে পাঁপড় তৈরি। তো এই যে আকাশের অবস্থা দেখো, মেঘলা মেঘলা দিন, বৃষ্টি পড়ছে রিমঝিম, এরকম একটা ওয়েদার। ঠিক আছে, অনেক কাচাকুচি করেছি ছাদে মেলে, ভাগে শুকিয়ে গেছিলো, ভেজা থাকলে আরো কষ্ট হতো, তো সেগুলো আবার দৌড়াদৌড়ি করে নিয়ে আসতে হলো। আর এখানে দেখো কড়াতে মা চাপিয়ে দিয়েছে আলু ভাজা, এখানে হচ্ছে ভাত, আর ওইখানে আমি কেটে দিলাম সবজি, মানে এই আলু কেটে, টমেটো কেটে, পেঁয়াজ আদা রসুন কেটে প্লাস বেটেও দিয়েছি। দেন কমপ্লিট আমার কাজ এদিককার। এখন যাব বাসন মাজবো, মাংস ধোবো, তোজোকে স্নান করাবো, তারপর যাব আবার ওপরে বিছানা তুলতে। বিছানা তুলে নিয়েও আবার অনেক কাজ আছে, একটা শাড়ি বার করতে হবে। আজকে একটু র্যালিতে যাওয়ার মানে প্রোগ্রাম আছে। র্যালি বলতে ওই আর্টিকেলের বিষয়, এখন তো চারিদিকে যে দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে, তো রানাঘাট থেকেও একটা র্যালি বেরোবে। তো
তো ওইখানে আর কি যাওয়ার হচ্ছে কথা আছে, দেখা যাক কতদূর কি হয়, তোমাদেরও শেয়ার করব, পারলে একটু লাইভেও আসবো, ঠিক আছে? দেখো। আর চলো এখন যাই, কাজকর্মগুলো গুটিয়ে নিই। এখানে দেখো বাসনের ঝুড়ি নিয়ে এসে রেখেছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? চলো পরে আসছি। সো এখানে দেখতে পাচ্ছ আবার রোদ্দুরের আশায় মা দিয়ে দিয়েছে পাঁপড়গুলো, আর ওখানে সব বাসন কটা মেজে রাখলাম। আর ওইদিকে বাপি এখন ইঁদুরের সাথে যুদ্ধ করছে। ও জল পড়ে আছে, বালতিটা ভরে দি। বড় মগ, এই বড় মগটা নতুন কিনে নিয়ে এসেছে, তো বড় মগ দিয়ে জল ভরতে বেশ সুবিধা হচ্ছে, মানে কম টাইমের মধ্যে অনেকটা করে জল ভরে যাচ্ছে। এখন যাব বিছানা তুলতে। দেখো দেখো বৌমার বাসন মাজতে কষ্ট হবে বলে আজকেও দেখো পাতাতে খেতে দিয়েছে। মানে এরকম আমাদের হয়তো প্রায় দিনই হয়, যাতে বাসন মাজতে কষ্ট না হয় ওই জন্য পাতাতে খেতে দিয়ে দেয়, তাই তো মা? আজকে যেহেতু বৌমা আরো একটা জায়গায় বেরোবে, তার জন্য আর কোনো ঝামেলা যাতে না হয় খাওয়া দাওয়ার পর, সেই জন্য আরো পাতায় দিয়ে দিয়েছে। তো কি দিচ্ছে? ডাল, মুগের ডাল, আর এটা কি রয়েছে বাপি? ভেন্ডি আলু ভাজা, মুগের ডাল, আর কি হচ্ছে জানো? আর হয়েছে কই কলাটা, মুরগির মাংস। আর যেহেতু মা মুরগির মাংস খায় না, মার জন্য আজকে ইলিশ মাছ, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ। এই যে রোদ্দুরের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, থালা দুটো, দুটো না তিনটে আছে দেখো, রোদ্দুরের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর দুজন পাবলিক কোথায়? এই যে এখন তুমি বাতাবি লেবু খাচ্ছ, হ্যাঁ এখন তুমি বাতাবি লেবু খাচ্ছ, ভাত খাওয়ার সময় যদি দেখি ভাত নষ্ট করেছিস, আজকে তোর কপালে কষ্ট আছে। খাবি না? তোর কপালে বিশাল কষ্ট আছে, তুই কেন লেবুটা এখন খেলি? বাবা ইনি আবার গলা খাচ্ছে, এমনিতে তো চেঁচাস, ডবল গলা, তার মানে বুঝতে পারছিস তো কিরকম সাউন্ড বেরোবে গলার থেকে। অত চেঁচায় না শোনা, বাজে বলবে লোকে। কেমন ঢং করার মাস্টার একটা, দেখো ভক্তি কি বাবা। হ্যাঁ ডাল খাবো, ডাল দাও। পাতা নিয়ে আমি বসে আছি। ক্যারেটের সময় সবসময় দিমাগ ঠান্ডা চাই। আচ্ছা ঠিক আছে, তারপর গরম করলে হবে না, গরম করলে হবে না, আচ্ছা বুঝতে পেরেছি। এরকম যদি মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করিস তাহলে তো আর ভুল হয় না, তাহলে তো আর মায়ের কাছে মারও খেতে হয় না, তাই তো? হ্যাঁ চলে আসলো ভাত। ও বাবা তুমি তো দিয়েই গেলা, মনে হচ্ছে তো বেশি। কমিয়ে রাখো মা, কমিয়ে রাখো। আমি বুঝতে পারছো না, বেরোবো, হাঁটতে হবে অত দূর, চেঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কমাতে চায় না, বুঝলি, জোর করে করে কমাতে হয়। ওই তুলবে কিরকম করে বলো তো? হাতটা এরকম করে নিয়ে এই এরকম করে ভাত তুলবে। তুমি হাতটা দাও এরকম করে দিয়ে, এই ভাত তুললো, এখানটা দাও। হ্যাঁ এখানে দাও, আমি ঘুরিয়ে নেবো পাতাটা। আলু ভাজা না, ওটা ভেন্ডি আলু ভাজা। খাবি তুই? ওই তো দিয়েছি, ও মাংস দিয়েই খাবে। এইবার নিয়ে নিচ্ছি চিকেন, অল্প অল্প করে নি, ঠিক আছে? এটাকে মাখিয়ে নি, তারপরে খাবো। আলু, একটু আলু, চিকেনটা খাচ্ছে, ভাত খাচ্ছে না, চিকেন খাচ্ছে। এই চিকেন এই চলে যাবে আমার মুখে। মা ঝোল ঝোল চিকেন হেব্বি সুন্দর।
দারুণ। এ দেখো মা আমাকেও গলা দিয়েছে, জানে আমি গলা খেতে ভালোবাসি। এখানে রাখো, নিচে রাখো একটু। শ্বশুর একটু পরে লকেট নিয়ে আসছে, বলছে মা দিয়েছে গলা, আমি দিয়েছি হাড়। তো যাই হোক, চিবাবো, খাবো। হেভি মাংস ফিনিশ। দেখো এ কি হলো তোজো, আমার পাতে তুলে দিলি কেন? এই কোথায় গেল? ওইখানটা দাঁড়িয়ে আছে। বেশি সবচেয়ে বেশি যদি করে ওখানে তো বাড়ি পাশে না, হালকা হালকা করছে। সেই দুপুরের পর তো তোমাদের সাথে বিকেলে দেখা হলো, যখন মিছিলে বেরোবো তখন মনে হয় ওখানে কিছু একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো যাই হোক, পরে যখন এডিট করবো তখন দেখতে পারবো। আর এখন বাজে রাত্রি 11:20, আমি চলে এসেছি শুতে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কি বলতো, মিছিল থেকে আসার পর আর শরীরে সেই এনার্জি নেই যে এনার্জি দিয়ে আমি ভিডিও করব। প্রথমত গলা একদম বসে গেছিলো, মানে এই যে আমি এখন তো জোরে কথা বলছি, জোরে কথা বলতে গেলেও একটুকুনি লাগছে, তো সেই এনার্জিটা নেই। আর হচ্ছে মানে পা ফেলার মতন ক্ষমতা নেই। ধরো অনেকদিন তো হাঁটা চলা সেরকম ভাবে হয় না, আর মিছিলে অতখানি রাস্তা হেঁটে চেঁচিয়ে বলা মুখের কথা না, তো সেই জায়গা থেকে ঘুরে আসার পর আমার কি হালত হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, ওই জন্য মানে পা মাগুলো একদম ছিঁড়ে যাচ্ছে, মানে পা ফেলতেই পারছি না আমি খাটার থেকে। তো যাই হোক, কোনোরকম খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে রাতে শুতে চলে এসেছি। তো আজকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, দুটো লাইভ করেছিলাম মিছিলে বেরোনোর সময়, লাইভ দুটো করেছিলাম, তো ওই লাইভটুকুনি ছেড়েছি, আর কিছু ছাড়িনি আপাতত। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হবে আগামী দিন, আর আগামী দিন চেষ্টা করবো দুটো ভিডিও একসাথে দিয়ে দেওয়ার, না হলে আবার সেই পিছিয়ে পড়বো, জানো তো। কন্টিনিউ ভিডিওটা আমি তোমাদেরকে দিতেই পারছি না ইউটিউবে। হ্যাঁ, এক ফেসবুকের চক্কর, এক ইউটিউবের ভিডিও সারাদিন শ্যুট করে নিয়ে এডিট করা, ধরো রাতেবেলা এডিট করতে গিয়ে সবার কমেন্টে রিপ্লে, সবার ভিডিও দেখতে গিয়ে এই ওই সেই করতে গিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে দ্বিতীয়ত।
আর হচ্ছে ওই এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি। আর পরের দিন সকাল থেকে আমি আর একটা ফোটো টাইম পাচ্ছি না যে এডিট করব। সেই সন্ধ্যেবেলা গিয়ে, সন্ধ্যেবেলা একটা না একটা কাজ থাকছেই, ওই করতে গিয়ে আমার এডিট হচ্ছে না। হয়ে গেল আমার, তারপর তুমি এডিট করতে পারছি না, আমার তোমার রুটি করতে হচ্ছে, আর আমি মাঝে মাঝে ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোজো মাঝে মাঝে ফোন নিয়ে নিচ্ছে। পড়া হয়ে যাওয়ার পর আমি রুটি করতে চলে যাচ্ছি, সন্ধ্যের পর তোজোকে বই নিয়ে বসাতে হচ্ছে, বই নিয়ে বসার পর আমি রুটি করতে চলে যাচ্ছি, ওই তখন তো ও ফোন নিয়ে নিচ্ছে। বারবার ফোন নিয়ে নিলে এই মানে খুব এডিটিং এর সমস্যা। একটাই তো ফোন, আমি রাতেবেলাতেই ফোন নিয়ে বেশিরভাগ। হ্যাঁ, রাতের বেলার দিকে না, তুমি সকালবেলার থেকেও নাও যদি বাড়িতে থাকো। আর স্কুল থেকে এসে তো নন স্টপ তুমি ফোনের পেছনেই বসে থাকো। আমি বলি যে স্কুলে কি কি হোমওয়ার্ক দিল না দিল আমাকে একটু দেখা, বল। না, ওই এসে ফোন নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ফোন। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট। অনেক বকে ফেললাম, আর বকতে পারছি না, এবার শুয়ে পড়বো, শুলেই ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, চলো টাটা।